downward pull of this apple is called gravitational force. Gravitational force. এই অ্যাপলটা সবসময় নিচের দিকে যে টান অনুভব করে এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। আর আমরা ওয়েট মেজার করি এই ফর্মুলা দিয়ে, W = mg। m হচ্ছে ম্যাস আর g হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ। এই গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ এসেছে গ্র্যাভিটি থেকে। এটা মোটামুটি নিয়ার দ্য আর্থ সারফেস 10 নিউটন পার কিলোগ্রাম, অর্থাৎ 1 কিলোগ্রামের কোনো একটা অবজেক্ট তার ডাউনওয়ার্ড যে পুল বা যে ফোর্সে অ্যাট্রাকশনটা থাকবে সেটা হচ্ছে 10 নিউটন। এই ফর্মুলা দিয়ে আমরা এই ওয়েটটা মেজার করতে পারি। ওয়েট আসলে ভ্যারিয়েবল, ওয়েট হচ্ছে ভ্যারিয়েবল, বাট ম্যাস হচ্ছে ফিক্সড। ওয়েটটা কেন ভ্যারিয়েবল? এটা ডিপেন্ড করে অবজেক্টটা কোথায় আছে। যদি এটা আর্থে হয় এক ধরনের গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ পাবো, যদি এটা অন্য কোনো প্ল্যানেটে, ফর এক্সাম্পল যদি মুন হয়, তাহলে আমরা অ্যানাদার ভ্যালু পাবো। মুনে এটা কম হবে, কারণ এখানে উইকার গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ, যে কারণে ওখানে ওয়েটও কম হবে যে কোনো অবজেক্টের। বাট ম্যাস কিন্তু ফিক্সড থাকবে, কারণ এটা হচ্ছে দিস ইজ অ্যাবাউট অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। এটা চেঞ্জ হবে না। কোনো পোর্শন ওই অবজেক্ট থেকে যদি কেটে নেওয়া হয় তাহলে আসলে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স কমে যাচ্ছে, এজন্য ম্যাস কমে যাবে। কিন্তু অবজেক্টটা যদি ইনট্যাক্ট থাকে, যা ছিল তাই, তার মানে ম্যাস চেঞ্জ হবে না, এটা ফিক্সড থাকবে। ম্যাস হচ্ছে ফিক্সড আর ওয়েট হচ্ছে ভেরিয়েবল। আর ওয়েট মেজার করা হয়, ওয়েটও যেহেতু কাইন্ড অফ ফোর্স, তার মানে এর ইউনিট হবে নিউটন, আর ম্যাসের ইউনিট হবে কিলোগ্রাম/ইউনিট। সিম্পল।